সূরা হামিম সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আরে বান্দা, যখন এই চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, তখন তুমি আর আমি চামড়াকে বলবো, হে চামড়া আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া বলবে আনতাকানাল্লাহ, আরে আল্লাহই তো আমাকে জবান দিয়েছে, আল্লাহই তো আমাকে কথা বলার মতো শক্তি দিয়েছে। কাফের মুশরিকরা মনে করে, কাফের মুশরিকরা গুনাহ করার সময় মনে করতো, এখনো মনে করে, হয়তো যদি আমরা নির্জনে গোপনে গিয়ে গুনার কাজ করি তাহলে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন না। ওয়ামা কুনতুম তাস্তাতিরুন 22 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম। কাফের আর মুশরিকরা মনে করতো আমরা যদি গোপনের মধ্যে, গোপন জায়গার মধ্যে গিয়ে গুনাহ করি হয়তো আল্লাহ তাআলা আমাদের এই গুনার ব্যাপারে আমাদেরকে ধরবেন না। কিন্তু আল্লাহ বলে তোমরা কোনো বিষয়ে গোপন করতে না, যেই কথায় তোমরা বলেছো, যেই কাজই করেছো, কোনো কথাই তোমরা গোপন করনি, সমস্ত কথা যিনি শুনেছেন তিনি কে? এবার আসেন সূরা জিলজাল। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। এত সময় পর্যন্ত তুহাদ্দিসু আখবারহার ব্যাখ্যা শুনলেন, এখন শুনবেন লিউরাউ আমালাহুম। কি জন্য আপনি আর আমি ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এই কাজগুলো করবে কেন? আল্লাহ বললে জমিন আসমান সমস্ত কিছুকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, আদেশ দিয়েছে, এই কারণে তারা আল্লাহর আদেশ পালন করবে। এরপরে আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম। মানুষ দলে দলে প্রকাশ পেতে থাকবে, দলে দলে বের হতে থাকবে। মুফাসসিরিন ইকরাম তাফসীরে কাবীর সহ অন্য অন্য তাফসীর গ্রন্থের মধ্যে এই আয়াতটির 4টি ব্যাখ্যা করেছেন, বিশেষ করে তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরিন ইকরাম এই আয়াতের 4টি ব্যাখ্যা করেছেন। 1 নম্বরে হতে পারে সকল মানুষ একাকী হাসরের ময়দানের দিকে দৌড়াবে, সকল মানুষ একা একা হাসরের ময়দানের দিকে দৌড়াবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবে, জমিন আসমান তুলার মতো ধ্বংস হয়ে যাবে, মানুষ একাকী দৌড়াইতে থাকবে। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হতে পারে, মুফাসসিরিন ইকরাম বলেছেন মানুষগুলো উলঙ্গ হইয়া, কাফের মুশরিকরা উলঙ্গ হইয়া দৌড়াইতে থাকবে। 3 নম্বর আরেকটি ব্যাখ্যা হতে পারে মুমিনগণ যখন হাসরের ময়দানে উঠবে, মুমিনগণের শরীরের মধ্যে দামি দামি পোশাক পরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি মুমিনগণের শরীরের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর উজ্জ্বল পোশাক পরিয়ে দেয়, তাহলে আমাদের এই মুমিনের কাতারে থাকার দরকার আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে না নাই? মুমিনের কাতারে আপনাকে আর আমাকে থাকতে হবে, এবং আল্লাহর ফেরেশতারা চিৎকার করে করে বলতে লাগবে এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি। আরে ভাই, এখন আমরা চিন্তা করি হয়তো আল্লাহর ওলি হওয়ার জন্যে ওই অমুক জায়গায় সারসিনা মাদ্রাসায় গিয়ে পড়া লাগবে, ঢাকা আলিয়া মাদ্রাসায় গিয়ে পড়া লাগবে, ঢাকার যাত্রাবাড়ি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় গিয়ে পড়ে আল্লাহর ওলি হতে হবে না, এটা একটা ভুল কথা। আল্লাহর ওলি একজন মানুষ খেতে কাজ করেও হতে পারে,
জামানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনার মৃত্যুর পরে ওই জামানার বড় মুহাদ্দিস ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। তিনি মারা যাওয়ার পর তিনার একজন শাগরেদ অর্থাৎ ছাত্র একদিন স্বপ্নের মধ্যে দেখতেছে যে ওই উনার শায়েখের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। দেখা হওয়ার পর ছাত্র জিজ্ঞাসা করতেছে, আল্লাহর ওলি উস্তাদ, আপনি তো বড় মুহাদ্দিস ছিলেন, আল্লাহ আপনার সাথে কেমন মুআমালা করেছে? আল্লাহর ওলি উত্তর দেয়, আল্লাহ আমার সঙ্গে অনেক ভালো মুআমালা করেছে, তবে আমার একটা আফসোস রয়ে গিয়েছে। ছাত্র বলে, উস্তাদ কি আফসোস? বলে, আমার বাড়ির পাশে একজন কামারের দোকান ছিল, কামারের দোকান বলা, কামারের কাজ করতো এমন একজন ব্যক্তি ছিল। আমি জামানার বড় মুহাদ্দিস, জান্নাতে এসে দেখি আমার স্তর আর তার স্তরের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। বলে কেমন? বলে দেখি ওই আল্লাহর বান্দা জান্নাতের উচ্চ মর্যাদার মধ্যে রয়েছে, আর আমি জামানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি হাজার হাজার হাদিসের পাতা খুললে তিনার নাম পাওয়া যায়। তিনি বলেন, আল্লাহ আমাকে তার থেকে অনেক স্তর নিচেই জান্নাত দিয়েছে। শাগরেদ বলে, উস্তাদ কারণ কি? বলে, কারণ হলো আল্লাহর ওই বান্দা কামারের কাজ করতো ঠিক যখন আজান হতো, যখন আল্লাহু আকবারের ধ্বনি হতো, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দিত, আল্লাহ সব থেকে বড় একথা বলে যখন ঘোষণা দিত, কামারের হাতুড়িটা যদি পিছনের দিকে থাকতো, ওই হাতুড়িটার সামনের দিকে আনতেন না, পিছেই ছেড়ে দিয়ে নামাজের জন্য দৌড়ে যেতেন। এই কারণে আল্লাহ তাআলা তিনার মর্যাদাকে জামানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির থেকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরে খুশির সংবাদ শুনে আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ কামারের কাজ করেও জামানার বড় মুহাদ্দিস থেকেও জান্নাতে তার মর্তবা উঁচু হতে পারে কি পারে না? দলিল এই ঘটনা। এবার মুফাসসিরিনে ইকরাম আল্লাহর এই আয়াতের যে চারটি ব্যাখ্যা করেছেন, চারটি ব্যাখ্যার দুইটি শেষ। 3 নম্বরে কাফেরগণ যারা থাকবে, ফেরেশতারা আওয়াজ করে করে বলতে লাগবে, এরা আল্লাহর দুশমন, এরা আল্লাহর দুশমন। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আরে আল্লাহর দুশমনদেরকে ধরো, তাদের হাতে পায়ে বেড়ি পরাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহর বন্ধু মুমিন আর আল্লাহর দুশমন কাফেরের মধ্যে রাত আর দিন ব্যবধান আছে না নাই? বলেন আছে। মুমিনদের জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা চিৎকার মেরে বলবে, এরা আল্লাহর ওলি, সুন্দর পোশাক পরে বের হবে। আর কাফেররা আল্লাহর নবীর ওই হাদিস, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা খুফাতান উরাতান গুরলা, উলঙ্গ অবস্থায় নাপাক শরীর নিয়ে হাশরের ময়দানে উঠবে। মুফাসসিরিনে ইকরাম এই আয়াতের আরেকটি ব্যাখ্যা করেছেন যে সকল মানুষ তার স্বজাতির দিকে স্বজাতির সাথে উঠবে। এখান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই চিৎকার মেরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। এই দুইটা হাদিসের ভাব অর্থ একই। আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরে আপনার সম্পর্ক যার সাথে হবে তার সাথেই আপনার আর আমার কিয়ামত হবে। সম্পর্ক যার সাথে হবে তার সাথেই মানুষের কিয়ামত হবে, তার সাথে হাসরের ময়দানে উঠবে। আরবি ব্যাকরণের মধ্যে পাওয়া যায় যে আল জিনসু ইয়ামিলু আলাল জিনস, জাতি তার স্বজাতির দিকে উঠবে, স্বজাতির সঙ্গে উঠবে। সুতরাং এখানে যারা কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রাখবে, এখানে যারা কাফের আর বেঈমানদের সঙ্গে সম্পর্ক রাখবে, তাদের হাসর বেঈমানের সঙ্গেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আর আমি যদি মুমিন হয়ে যায়, আপনি আর আমি যদি মুমিন হতে পারি, তাহলে আপনি আর আমি মুমিন হলে আপনার আর আমার জন্য মানুষ তার দলের সঙ্গে উঠবে। এখান থেকে বোঝা যায় আল মারউ মা'a মান আহাব্বা, আমার হাসর ওই ব্যক্তির সঙ্গে হবে
যার সাথে আমার সম্পর্ক। আমার হাসর ওই ব্যক্তির সঙ্গে হবে যার সাথে আমি উঠা বসা করি। আমার হাসর ওই ব্যক্তির সাথে হবে যে আমার আপনজন। এখন আপনজন বলতে আমরা যদি আদর্শ হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আদর্শ হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে ওই ব্যক্তির হাসর আমার সঙ্গে, আমার হাসর ওই ব্যক্তির সঙ্গে হবে। আর যদি আমার আর আপনার সম্পর্ক হয় দুনিয়ার কোনো কাফের আর কোনো মুশরিকের সঙ্গে, তাহলে আপনার আর আমার হাসর ওই ব্যক্তির সঙ্গেই হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্যই তো কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন। তিনি একদিন গোসলখানার মধ্যে ঢুকে দেখেন গোসলখানার মধ্যে অনেক সুন্দর সুগন্ধ। তিনি আশপাশে তাকিয়ে দেখেন কোথাও কিছুই নাই, কিন্তু নিচে একটা মাটির চাকা পড়ে আছে। সেখানেই বসে, তিনি তো জামানার বড় কবি ছিলেন, তিনি কবিতা পড়তেছেন। গলে খুশবুয়ে দর হাম্মামে রুজে রসিদ আজ দস্ত মাহবুবে বদস্তাম بدو گفتم که مشکه یا عبیری که از بوی دلاویز تو مستم। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। গোসলখানার মধ্যে ঢুকে দেখে এক টুকরা মাটি, ওই মাটিকে হাতে নিয়ে দেখে মাটির থেকে সুঘ্রাণ আসতেছে। মাটির থেকে যখন সুঘ্রাণ আসতেছে তখন তিনি মাটিকে বলতেছে, হে মাটি, তুমি কি আতর দা না তুমি মেশকে আম্বর না তুমি কি? মাটি উত্তর দেয়, এ শেখ সাদি, আমি আতর দাও না, আমি মেশকে আম্বর না, আমি কিছুই না। বলে তুমি কি? বলে আমি অতি নিচু একটা মাটি, একটা ফুল গাছের নিচেই ছিলাম, ওই ফুলের গন্ধ, ফুলের ঘ্রাণ আমার মধ্যে ধারণ করেছে। সুতরাং এই কবিতা থেকে বোঝা যায়, যদি আপনার আর আমার সম্পর্ক, যদি আপনার আর আমার মহব্বত কোনো ভালো ব্যক্তির সাথে হয়, কিয়ামতের ময়দানে আপনার আর আমার হাসর ওই ব্যক্তির সাথেই হবে। প্রিয় উপস্থিতি, এদিক সেদিকে যাওয়ার আর কোনো সময় নাই। যদি আপনার আর আমার সম্পর্ক ভালো মানুষের সাথে হয়, তাহলে আপনার আর আমার হাসর ওই ব্যক্তির সঙ্গে হবে। যদি ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যায়, অন্তত পক্ষে আপনার জন্য আর আমার জন্য একটু সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এই আয়াতের চারটি ব্যাখ্যা শুনতে পেলাম, চারটি ব্যাখ্যা শুনলাম। এরপর একদিকে মানুষগুলো বের হয়ে ছুটে যাবে, কেমন ভাবে ছুটে যাবে, কেমন জানি মানুষ কোনো মণি মুক্তার দিকে ছুটে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এখন যদি আপনাদের সম্মুখে এখানে আপনারা কোরআন শুনছেন, যদি শুনেন যে ওই উরুড়া মোড়ের মধ্যে এক পাহাড় স্বর্ণ এনে রেখে দেওয়া হয়েছে, তাহলে আপনারা এখান থেকে পঙ্গপালের মতো ছুটে যাবেন কি যাবেন না? বলেন। সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কমর 27 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর আয়াতে বলেছেন, খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। মানুষগুলো কবরের মধ্য থেকে উঠে এমন ভাবে ছুটবে কেমন জানি তারা ছড়ানো ছিটানো পঙ্গপালের মতো হাসরের ময়দানে যাচ্ছে। এবার আল্লাহ তাআলা সূরাতু মাআরিজের 44 নম্বর আয়াতে বলেছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আল্লাহ বলে, যখন মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে, মানুষের অবস্থাটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো পেয়েছি যে হুফাতান উরাতান গুরলা, উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় খালি পায়ে উঠবে। আল্লাহ এখানে বলে খাশিয়াতান আবসারুহুম, মানুষের চক্ষুগুলো থাকবে অবনত, মানুষের চক্ষুগুলো যে নিচের দিকে থাকবে, এই চক্ষু আর উপরের দিকে উঠবে না। মানুষের চক্ষুগুলো নিচের দিকেই থাকবে, উপরের দিকে আর উঠবে না। তারহাকুহুম যিল্লাহ, কেমন যেন লাঞ্ছনা তাদের চোখের উপরে ছেয়ে পড়েছে, লাঞ্ছনা তাদের মুখের উপরে, লাঞ্ছনা তাদের চেহারাকে ঢেকে দিয়েছে, এমন অবস্থা মানুষের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, মানুষের অবস্থা যখন এমন হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহ আযাব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে আমাদের অবস্থাটা এমন হয়ে যাবে। অবস্থা যদি এমন হয়ে যায়, তখন আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা তো করা দরকার। এই দুনিয়া, আল্লাহ তাআলা বলে যে দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠিয়েছি, এই দুনিয়ার থেকে যদি তোমরা
কিয়ামতের সামান, হাসরের সামানগুলো নিয়ে যেতে পারো, আখিরাতের সামানগুলো নিয়ে যেতে পারো। আরে বান্দা, তাহলে তোমার মতো সৌভাগ্যবান, তোমার থেকে বড় সৌভাগ্যবান আর কেউ হবে না। আর যদি সামান তুমি আর আমি নিয়ে যেতে না পারি, তাহলে আপনার থেকে আর আমার থেকে হতভাগা, দুর্ভাগা আর কেউ হতে পারে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম। এবার হাসরের ময়দানের মধ্যে যখন আমলনামাগুলো দেখানো হবে, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। যেই ব্যক্তি আমলনামাটা বাম হাতের মধ্যে পেয়ে যাবে, ডান হাতের মধ্যে যেই ব্যক্তি আমলনামা পেয়ে যাবে, দৌড়িয়ে গিয়ে আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে, আমার আমলনামা দেখো, দেখো আমার আমলনামা দেখো, উমুকরাউ কিতাবিয়া। আর আমার আমলনামাগুলো তোমরা পড়ো, আমলনামাগুলো পড়ো, দেখো আমলনামার মধ্যে কি রয়েছে। হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে, মুখে হাসি নিয়ে আপনদের কাছে চলে যাবে। আপনদের কাছে গিয়ে গিয়ে বলতে লাগবে, উমুকরাউ কিতাবিয়া। আর যে সমস্ত মানুষ বাম হাতের মধ্যে আমলনামা পেয়ে যাবে, ওই সমস্ত মানুষ, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই সকল মানুষ বলতে লাগবে, হায় আফসোস, হায় আফসোস, যদি আমাদের আমলনামাগুলোকে আমাকে দেওয়া না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি মৃত্যু পর্যন্তই শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আর আমার যে ক্ষমতা ছিল, এই ক্ষমতা তো আগেই শেষ হয়ে গিয়েছে। আমার যে 15 বছর, 15.5 বছরের ক্ষমতা ছিল, এই 15.5 বছরের ক্ষমতা দেখি দুনিয়ায় রয়ে গেছে, একদিনের ক্ষমতাও আমার জন্য আসে নাই। প্রিয় উপস্থিতি, আমার আর আপনার যে ক্ষমতা দুনিয়াতে রয়েছে, আল্লাহর ভাষ্য অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী, এই ক্ষমতা কিয়ামতের ময়দানে আপনার আর আমার একটুও কাজে আসবে না। এমনকি আপনার আর আমার সন্তান, আপনার আর আমার ভাই, আপনার আর আমার বাবা, আপনার আর আমার মা, যারা আপনার জন্যে, আমার জন্যে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছে, সকল মানুষ আপনাকে আর আমাকে দেখে পলায়ন করবে। কেমন পলায়ন করবে? আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে আপনাকে আর আমাকে যখন আপনাকে আর আপনার আর আমার ভাই দেখবে, আল্লাহ বলে আমার আর তোমার ভাই, আল্লাহ বলে তোমার ভাই তোমাকে দেখে পালাবে। উপস্থিতি, এখানে একটা বোঝার কথা রয়েছে। ফাররা ইয়াফিরু মানে পলায়ন করা, আবার আরেকটি আল হারবু মানেও পলায়ন করা। আল হারবু মানে হলো সাধারণভাবে পলায়ন করা, আর ফাররা ইয়াফিরু মানে এমনভাবে পলায়ন করা কেমন জানি যদি আজকের এই মজলিসের মধ্যে একটা অ্যানাকোন্ডা সাপ এনে ছেড়ে দেওয়া হয়, মানুষ ওই সাপের ভয়ে যেমন দৌড়াবে, কিয়ামতের ময়দানে মানুষ ভাই ভাইকে দেখে ঠিক এমনভাবেই দৌড় মারবে। তাদের অন্তরের মধ্যে ভয় থাকবে, না জানি আমার ভাই আমার কাছে কিছু চায়, না জানি আমার ভাই আজকে আমার কাছে একটি আমলনামা চায়, না জানি আমার ভাই আজকে আমার কাছে একটি আমলনামা চায়, আমার কাছে একটু সাহায্য চায়। এদিকে যাওয়ার সময় নেই, এদিকে অনেক ব্যাখ্যা রয়েছে, আমার মূল টার্গেটে পৌঁছতে হবে। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন আপনাকে আর আমাকে ধরবে, আপনার আর আমার পালিয়ে যাওয়ার কোনো জায়গা তো থাকবেই না। কোথাও কোনো জায়গা আপনি আর আমি পাইব না, কোনো জায়গা আপনার আর আমার জন্য থাকবে না।
এমন কি আপনার আর আমার মা, সেও আপনাকে আর আমাকে দেখে পালাবে। যেই বাবা আমার জন্য হাড় ভাঙ্গা মেহনত করে, যেই বাবা আমার জন্যে নিজের রক্তকে পানি করে টাকা উপার্জন করে আমার পিছে খরচ করেছে, আপনাদের পিছে খরচ করেছে, ওই বাবাও আমাকে কিয়ামতের ময়দানে দেখে পালিয়ে যাবে, আমিও আমার বাবাকে দেখে পালিয়ে যাব। এখানে ভাইয়ের কথা আগে বলেছেন, এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। আল্লাহ যদি তৌফিক দান করে অন্য সময় আপনাদেরকে শোনানো যাবে। লিউরাউ আমালাহুম, প্রত্যেকের আমল নামাগুলোকে দেখানো হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই বান্দা সামান্যতম ন্যূনতম একটা ভালো আমল করবে, যেই বান্দা সামান্য একটা নেকের কাজ করবে, এই নেকের কাজ তার আমল নামার মধ্যে থাকবে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং যেই বান্দা সামান্যতম ন্যূনতম একটা খারাপ কাজ করবে, সে ওই খারাপ কাজ তার আমল নামার মধ্যে দেখতে পারবে। প্রিয় উপস্থিতি, এজন্যে আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমাদের নাই, আল্লাহ তাআলার গজব থেকে মুক্তি পাওয়ার উপায় আমাদের নাই। সুতরাং আল্লাহ তাআলার আযাব থেকে, আল্লাহ তাআলার গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার আদেশ মেনে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করে এরপরে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার আদেশ মেনে, আল্লাহ তাআলার নিষেধগুলো মেনে দুনিয়ার জীবন পার করতে পারি, তাহলে অবশ্যই আপনার আর আমার জন্যে ফেরেশতারা চিৎকার মেরে বলতে লাগবে, এরা আল্লাহর ওলি। কিয়ামতের ময়দানে যাদের কোনো পোশাক থাকবে না মানুষের, তখন এই বান্দাগুলো পোশাক নিয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত আল্লাহর ওলিদের কাতারের মধ্যে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হুজুর চলে এসেছেন, আমি হুজুরকে বসিয়ে রেখে কষ্ট দিতে চাই না। আমি এখানে আমার আজকের এই ছড়ানো ছিটানো কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আমার কথা এবং আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনাদের কাছে মাপ চাচ্ছি। যদি আল্লাহ তাআলা আপনারা আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আমার জন্য আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে কোরআনের এই পয়গামগুলোকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।